আসসালামু আলাইকুম। বিগত ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম কীভাবে আমি পেনজিনটাতে বৃক্ষটাকে সেট করেছি। এই ভিডিওতে দেখাবো কীভাবে এটাকে ওয়ারিং করতে হয়। তো আসলে পেনজিং করা অনেক সময় সাপেক্ষ কাজ, যার কারণে আমার এই ভিডিওটাকে 3টা পার্টে করতে হয়েছে। হচ্ছে যে যারা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও দেখেন তারা যাতে বোরিং না হন, তাই জন্য 3টা পার্টে আমি এটাকে করে রেখেছি। তো একটু কষ্ট করে 3টা পার্ট থেকেই আলাদা আলাদা করে ভিডিওটা দেখে নেবেন। সেক্ষেত্রে হয় কি আপনাদের মানে সময় করে আস্তে আস্তে দেখতে পারবেন কীভাবে আমি একটা পেনজিংকে পুরোপুরি ফুল ফিল সেট আপ করে থাকি। তো পেনজিং সেট আপের ক্ষেত্রে সময়, ধৈর্য এবং মেধা তিনটাই প্রয়োজন। তো যাই হোক, এটা আমি আস্তে আস্তে করে যে সকল ব্রাঞ্চগুলো প্রয়োজন নেই সেই ব্রাঞ্চগুলোকে আমি আস্তে আস্তে করে ছাঁটাই বাটাই করে দিচ্ছি। সময় স্বল্পতার কারণে আমি এটাকে খুব দ্রুত আপনার একটু স্পিডটা বাড়িয়ে নিয়ে তারপর আমি ভিডিওটা করছি। তো যে ব্রাঞ্চগুলো আমার প্রয়োজন নেই সেই ব্রাঞ্চগুলোকে আমি কেটে ফেলবো। কেটে এটার যে মেইন ব্রাঞ্চগুলো বা যেটাকে আমি রাখবো সেগুলোকে ভিজিবল করার চেষ্টা করতেছি। তো দেখতে থাকেন পুরো ভিডিও, আস্তে আস্তে পার্ট বাই পার্ট সব আমি দেখিয়ে দিব। আমি এটাকে ওয়্যার করবো। এখন ওয়্যার করার জন্য আমি 1 mm, 0.5 mm আর হচ্ছে 1.5 mm 3 ক্যাটাগরির তার আমি এটার সাথে অ্যাডজাস্ট করবো বা ওয়ারিং করবো। খুব সতর্কতার সাথে করতে হবে যেহেতু ব্রাঞ্চগুলো খুবই চিকন। তাই আমি আস্তে আস্তে সতর্কতার সাথে পুরো ওয়ারিংটা আমি আপনাদের করে দেখাবো। যে ব্রাঞ্চগুলোতে আমি ওয়্যারিং করবো সেই ব্রাঞ্চগুলোকে ভিজিবল করার জন্য আমি অপ্রয়োজনীয় ব্রাঞ্চগুলো বা এর ভিতরে যে এক্সট্রা কিছু পাতা আছে যেগুলো প্রয়োজন নেই আমার, সেগুলোকে আমি ছিঁড়ে ফেলবো বা কেটে ফেলবো। ফেলে তারপর প্রথমে 1.5 mm যে ওয়্যারটা আছে ওইটা দিয়ে পুরো ট্রাঙ্কটাকে ওয়্যারিং করব এবং অ্যাপেক্সটাকে যাতে আমি ভিজিবল করতে পারি সেজন্য আগে বড় ওয়্যারটা করে নিলাম। এক্ষেত্রে দুইটা সুবিধা, একটা হচ্ছে আপনার গাছটা স্টেবল থাকবে এবং আমার ছোটো ব্রাঞ্চগুলো ওয়্যারিং করতে সুবিধা হবে। তো সকল সুবিধার্থে আমি এটাকে ডাবল ব্যান্ডিং করব, ওয়্যারটা দিয়ে ডাবল ব্যান্ডিং করব যাতে গাছের যে মূল ট্রাঙ্কটা এটা যাতে স্ট্রং থাকে। তো আমি প্রথমে যেটা দিয়ে ওয়্যারিং করেছিলাম এটা 1.5 mm, পরে যেটা দিয়ে করেছি এটা হচ্ছে 1 mm। আমি এই পাশটাকে ক্যাসকেট দিব, এটার একটা পাশ আমি ক্যাসকেট দিব আর আরেকটা পাশ থেকে আমি ইনফর্মাল আপরাইটে উঠিয়ে দিয়ে জাস্ট একটু জিগজাগ স্টাইল উঠিয়ে দিব। সেক্ষেত্রে হয় কি পেনজিংটা দেখতে অনেক সুন্দর হবে এবং খুবই দেখতে মানে সুন্দর হবে আর কি। তো যাই হোক, সেরকমভাবে গুছায় কথাও বলতে পারি না। তো আমি আস্তে আস্তে আপনাদের সব স্টেপ বাই স্টেপ সব দেখাবো কীভাবে কী করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার ট্রাঙ্ক ওয়ারিংটা হয়ে গেছে। এখন আমি জাস্ট এটার যে মেইন ব্যান্ডিংটা এটা কোন দিকে যাবো, আমি কোন দিকে নিব সেটাকে আমি এখন করব, নির্ধারণ করব। পাশাপাশি আপনারা একটু সতর্কতার সাথে করবেন যাতে ব্যান্ড করার সময় গাছের কোনো কাণ্ড ক্ষতিগ্রস্ত না হয় বা ভেঙে না যায়। আর যদিও যে এই জাপানিজ জুনিপারগুলো খুবই নমনীয় হয়, এটাকে ব্যান্ড করা খুবই সহজ। আর এটা খুবই মানে সার্ভাইভাল একটা গাছ, এটা যে কোনো ওয়েদারে যে কোনো পরিবেশে সার্ভাইভ করতে পারে, অল্প মাটিতে সার্ভাইভ করতে পারে। আর হচ্ছে এটাকে আপনার সার্ভাইভ করাইতে সবচেয়ে বেশি সহজ যে সিস্টেম সেটা হচ্ছে এটাকে পানি কম দিতে হবে। এটা মাটি শুকিয়ে গেলে আবার পানি দিবেন। অতিরিক্ত পানি পছন্দ করে না, অতিরিক্ত পানি হলে গাছটা শিকড় পচে মারা যাওয়ার চান্স থাকে। আর যেহেতু আমি অল্প মাটিতে গাছটাকে সার্ভাইভ করাবো, তার জন্য আমি এটার যেগুলো অপ্রয়োজনীয় ব্রাঞ্চ আছে এগুলোকে আমি ছাঁটাই বাটাই করে রেখে দেবো। আমার ছোটো একটা কনকেপ কাটার আছে, এটা দিয়ে আমি গাছের যে সকল ব্রাঞ্চগুলো আমার কাটতে বেশি কষ্ট হয় ওটা দিয়ে আমি আর কি ছোটো কনকেপ কাটটা দিয়ে আমি এটা ট্রাই করি। তো যাই হোক, আমি এখন 0.5 mm ওয়্যার দিয়ে এটার শাখা পোশাখাগুলোকে ওয়্যারিং করব।
ওয়্যারিংয়ের ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটার যে 0.5 mm মানে অনেক চিকন একটা ওয়্যার। তো আর ওয়্যারিংয়ের সিস্টেম হচ্ছে আপনি যেই কাণ্ডটাকে ওয়্যার করবেন ঠিক সেই তার 3 ভাগের 2 ভাগ পরিমাণে মোটা আপনার ওয়্যার নিতে হবে। ধরেন আপনার ডালের কাণ্ডটা আছে ধরেন 1 mm, সেক্ষেত্রে আপনি 0.5 mm বা 0.75 mm দিয়ে আপনি ওয়্যারিং করতে পারবেন। আবার ধরেন কাণ্ডটা আছে 3 mm, আপনি 2 mm দিয়ে এটাকে ওয়্যার করলে বেশি ভালো হয়। তো যাই হোক, আমি দেখে দেখে খুব সতর্কতার সাথে আমি ওয়্যারিংগুলো করছি। আসলে বনসাই একটা চলমান এবং ধীর প্রক্রিয়া। এটাকে আপনার সময় দিতে হবে, সময় নিয়ে ধৈর্য সহকারে মাথা খাটিয়ে আস্তে আস্তে কাজ করতে হবে। ওয়্যারগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তো আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওর, বিকজ হচ্ছে যে এই টোটাল ওয়্যারিংটা করতে আমার প্রায় 1 ঘন্টা প্লাস সময় লেগেছে। তো 1 ঘন্টা আসলে একটা ভিডিও ধৈর্য সহকারে দেখা অডিয়েন্সের জন্য খুবই কষ্টকর। তো অডিয়েন্সের কথা মাথায় রেখে আমি এই ভিডিওটাকে একটু স্পিড বাড়িয়ে তারপর করে দিয়েছি, যাতে যারা দেখবে তারা যাতে বোর না হয়, যত দ্রুত আর কি শেষ করা যায়। তো আমি ভিডিওগুলোকে বেশি লং করি না, আমার সর্বোচ্চ লং ভিডিও হচ্ছে 10-11 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করি। শুরুতে অনেক বড় করে ভিডিও করতাম, বড় ভিডিওগুলো আসলে যারা অডিয়েন্স তারা বোর হয়ে যায় দেখতে দেখতে। তো আসলে আমি চাচ্ছি না কাউকে বোরিং করতে। তো যারা বিগিনার, যারা শিখতে চায়, তারা একটু কষ্ট করে আপনারা স্পিডটাকে কমিয়ে তারপর দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি ওয়্যারটা কোনটাকে কোন দিকে ওয়্যার করলে বা কোন ডালটাকে কোন দিকে নেব এবং সেটাকে কোন দিক থেকে ওয়্যার করাটা সুবিধা হবে। এটা আপনারা একটু স্পিডটাকে কমিয়ে যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, এতে আপনাদের সুবিধা হবে। তো বনসাই একটা এমন একটা পেশন, এমন একটা নেশা, যেটা যারা করে তারা জানে আসলে তাদের জন্য এই সময়টা আসলে কোনো সময় না। তারা এর চেয়েও বেশি সময় নিয়ে, যেমন আমি অনেকের ভিডিও দেখা যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগিয়ে অনেক সময় নিয়ে দেখি, ভালো লাগে, দেখি, শিখি। আবার অনেকের দেখা যায় অনেকের পেজে কোনো ভুল ত্রুটি থাকলে তাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করি, হয়তো তারা কেউ আমার সাজেশন নেয় বা কারো কাছ থেকে আমি সাজেশন নেই। তো সব মিলিয়ে দেখা যায় যে আসলে এটা একটা চলমান প্রক্রিয়া, তো চলতে থাকবে। যত্ন করলে এটাকে অনেক দিন বাঁচিয়ে রাখা যাবে, অ্যালাইভ রাখা যাবে। এটা স্টাইলটা হচ্ছে একটা রকের উপর থেকে 2 দিক থেকে 2টা কাণ্ড বের হয়েছে, একটাকে ক্যাসকেট নিয়ে গেছি আর একটাকে ইনফর্মালে জিগজ্যাগ করে উঠে নিছি। ব্যাস এখন মস সেট আপ করে দিব। মস সেট আপ করার পর একটা ফাইনাল লুক চলে আসবে। আমি মসের সাথে 2টা ছোট ছোট প্ল্যান্ট নিচে দিয়ে দিব, যাতে জিনিসটা দেখতে রিয়েলিস্টিক লাগে। তো জিনিসটা দেখতে আলহামদুলিল্লাহ রিয়েলিস্টিকই লাগছে। আমার মোটামুটি কাজ কমপ্লিট। আমি এটাকে এখন 360 অ্যাঙ্গেলে দেখাবো আপনাদের। দেখেন আমার কাজটা কেমন হয়েছে, জানাবেন ভিডিওতে অবশ্যই। ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমার কাজটা কেমন হয়েছে, বা এটার মধ্যে আরও কী সংযোজন, কী বিয়োজন করতে হবে, কাইন্ডলি একটু আমাকে জানিয়ে দিবেন। সেক্ষেত্রে আমি একটু উপকৃত হব। আমি চেষ্টা করব আমি আপনাদের মন মতো ভিডিও করার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্টে জানিয়ে দিবেন কোথায় ভুল হয়েছে, কোথায় ভুল হয়নি, বা আর কী করলে ভালো হতো, কী না করলে ভালো হতো। তো সব মিলিয়ে যদি আপনারা আমাকে সাজেস্ট করেন, সাপোর্ট করেন, হয়তো আমি নতুন নতুন ভিডিও আবার করব। আপনাদের সাপোর্টের উপরেই আমার ভিডিও মেকিংটা, কন্টেন্ট ক্রিয়েশনটা চলতে থাকবে। তো কন্টেন্ট ক্রিয়েশনটা আপনাদের জন্যই করি। আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন সেক্ষেত্রে আমার অনুপ্রেরণা, উৎসাহ জাগে। তো যাই হোক, ভিডিও আর বড় করবো না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউবে ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।